Then the points are joined by a smooth freehand curve and has the shape of an elongated S upside downward. From the intersection points of these ogives, a perpendicular line passes x-axis is the value of the median. তো এটা বোঝানোর জন্য আপনাদের এখান থেকে বুঝতে হবে। কোশ্চেনটা খেয়াল করেন, কোশ্চেন আছে draw ogives for the following table which represents the frequency distribution of weights of 40 students. তো 40 স্টুডেন্টস এর ওয়েট দেয়া আছে, এখানে বলছে 40 থেকে 50 এই ওয়েটের মধ্যে 3 জন আছে, 45 থেকে 50 এর মধ্যে আছে 6 জন, 50 থেকে 55 এর মধ্যে আছে 5 জন, এইভাবে 65 থেকে 75 এর মধ্যে আছে 10 জন। আচ্ছা, এখানে 40 থেকে কম এজের কতজন আছে বলেন তো? ওয়েট 40 থেকে 40 কেজির কমে কতজন আছে? স্যার কমে তো নাই, কথা বলেন। 9 মানে 0, ঠিক আছে, 9 এখানে 40 এর নিচে 9 0। আবার যদি বলি 70 এর উপরে কতজন আছে? 70 কেজির উপরে স্যার তারা তো সবগুলোই। সবগুলোই কেন? 70 কেজির উপরে কতজন? 70 কেজির উপর মানে কি? 80, 72, 71 কেজি। এখানে যেমন 40 কেজির নিচে কেউ নাই, 70 কেজির উপরেও কেউ নাই, জিরো আর কি, এই দুইটা জিনিসই হলো জিরো। কারণ এখানে 40 থেকে 70 এর মধ্যেই আছে ওয়েটটা। তো এখন এখানে দেখেন কয়েকটা ঘর আছে, একটা ঘর হলো ওয়েট লেস দেন, আর একটা ওয়েট মোর দেন, তারপর দুই ক্ষেত্রে নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট। এখন দেখি আমরা ওয়েট লেস দেন 40 আছে কোন স্টুডেন্ট? মানে 40 এর থেকে কম ওয়েট, এরকম কোন স্টুডেন্ট এখানে আছে? না স্যার। কথা বলেন, নাই। বুঝারও চেষ্টা করতে হবে, কথা বলতে হবে, নাই। এই কারণে নাম্বার অফ স্টুডেন্ট হলো 0। ওয়েট লেস দেন 40, নাম্বার অফ স্টুডেন্ট 0। তো আমাদের কি এই 40 থেকে 40 পর্যন্তই আমরা জিনিসটা কাউন্ট করবো। আচ্ছা, ওয়েন লেস দেন 45, এরপরে আছে কত? 45। এটাও বলতে পারি, এটাও বলতে পারি, 45। তাহলে 45 এর থেকে মনে করেন এই 45, 45 এর থেকে ছোট মানে 45 কেজির কম এরকম আছে কতজন? 45 কেজির কম এরকম আছে 3 জন। 3 জন স্যার। 3 জন। দেখেন এখানে বলছে 40 থেকে 45 কেজির মধ্যে আছে 3 জন, মানে 45 এর থেকে কম এইরকম পাবলিক আছে 3 জন। 3 জন। এরপর বলছে যে 45 এর পর আছে 50, লেস দেন 50, লেস দেন 50 কতজন আছে? স্যার 9 জন। 50 কেজির থেকে কম, তাহলে কতজন? 9 জন, কারণ এ 3 জনও আবার এই 6 জনও, টোটাল মিলে 9 জন। একইভাবে যদি আমি লেস দেন 55 বলি, তাহলে এই 5 আর এই 9 এর সাথে যোগ হবে 14। একইভাবে চলতে থাকবে। যদি আমি বলি লেস দেন 60, তাহলে এই 4টার যোগফল, এই 4টা 7 সহ লেস দেন 65, এই 9টার যোগফল। হ্যাঁ, লাস্টে গিয়ে লেস দেন 70, মানে 70 থেকে কম এই সবগুলাই, 70 এর থেকে কম মানে হলো 40। ঠিক আছে, লেস দেন এর ক্ষেত্রে লেস দেন 40 আছে 0, আর লেস দেন 70 হলো টোটাল স্টুডেন্ট, মানে হলো 40 জন। এবার আমরা কাউন্ট করব ওয়েটস মোর দেন। প্রথমে কাউন্ট করছি লেস দেন, এবার কাউন্ট করব মোর দেন। লেস দেন মানে হলো কম, এত থেকে কম, মোর দেন হলো এত থেকে বেশি। তাহলে এখন যদি আমরা বলি মোর দেন 40, 40 কেজির থেকে বেশি কতজন আছে? স্যার 40 জন। 40 মানে সবাই হলো 40 থেকে বেশি আছে। হ্যাঁ ঠিক আছে, স্যার। এখানে যতজন আছে সবাই 40 থেকে বেশি। এরপর আমরা যদি বলি মোর দেন 45,
45 এর থেকে বড়। স্যার তো 45 37 এর জন। থেকে বেশি তখন হবে, হ্যাঁ 37 জন, কেন যে এই তিনজনকে বাদ দিতে হবে, কারণ এই জি তিনজনের ওয়েট 45 এই 45 এর থেকে কম। ঠিক আছে, জি স্যার। তাহলে মোর দেন 45 হলো টোটাল থেকে এই 3 মাইনাস, তারপর মোর দেন 50 এর ক্ষেত্রে এই 9 বাদ দিতে হবে, দ্যাটস মিন 31। তারপর যদি আমি বলি মোর দেন 65 এর ক্ষেত্রে এই 9 থেকে এগুলো যতগুলো আছে সবগুলো যোগ করে বাদ দিতে হবে 40 থেকে, তাহলে আলটিমেট হবে 10। আর মোর দেন 79, দ্যাট মিন্স 0। এইভাবে একই ক্লাস থেকে বা একই নাম্বার অফ স্টুডেন্ট থেকে অজীবের জন্য দুই ধরনের ডাটা পাওয়া যাবে, একটা হলো ওয়েট লেস দেন আর একটা ওয়েট মোর দেন। লেস দেন এর ক্ষেত্রে আস্তে আস্তে সংখ্যা বাড়তে থাকবে, মোর দেন এর ক্ষেত্রে বেশি থেকে আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক থাকবে। আচ্ছা, let us denote marks along the x-axis, denote the number of students along the y-axis। এই মার্কসটাকে আমরা এগুলোতে মার্কস, এগুলোকে আমরা এখন x-axis বরাবর আর এই নাম্বার অফ স্টুডেন্টকে y-axis বরাবর প্লট করব। তাহলে যেটা বলতেছিলাম যে এই মার্কস এক্স অ্যাক্সিস বরাবর আর এটা ওয়াই অ্যাক্সিস বরাবর, সিমিলারলি এটা এক্স অ্যাক্সিস বরাবর, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করব। আমরা দুইটা কাট পাবো, আমি প্রথমটা এটা দেখাচ্ছি 40 0 45 3, এটা হবে এক্স অ্যাক্সিস বরাবর, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর। আচ্ছা, তাহলে আমাদের গ্রাফের ক্ষেত্রে আমরা এইভাবে লিখছি 40 41 42 43 44 এভাবে চলতেছে, 72 পর্যন্ত নেওয়া হয়েছে, 40 থেকে শুরু 72 পর্যন্ত নেওয়া হয়েছে আর কি, লাস্ট আমাদের 70 পর্যন্ত যাবে। আচ্ছা, আর এক্স এক্সিস বরাবর 5 ঘর করে নেওয়া হয়েছে, 0 5 10 15 20 25 30 35 এবং 40। এটা আপনারা চাইলে খাতার মধ্যেও লিখতে পারবেন, সমস্যা নেই, তবে এই মাপটা যেন ঠিক থাকে, এই যে ডিস্টেন্সটা যেন ঠিক থাকে প্রত্যেকটার, এই ডিস্টেন্সটা যেন ঠিক থাকে। ঠিক আছে, এদিকে চাইলেও মনে করেন আপনারা বড় এতগুলো ঘর না করে বড় করে করলেন, 40 থেকে 50 বা 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে যা আছে 55, তারপর 60 হবে। এখন আমরা যদি প্রথমটার ক্ষেত্রে বসাই, এটা তো এক্স এক্সিস বরাবর আছে 40, ওয়াই এক্সিস বরাবর 0। এক্স এক্সিস বরাবর 40 মানে এই জায়গায়, ওয়াই এক্সিস বরাবর 0 মানে পয়েন্টটা এখানে। তো পয়েন্ট গুলো কিভাবে ড্র করতে হয়, ওই এক্স এক্সিস বরাবর ওয়াই এক্সিস বরাবর দুইটা লাইন টানি, যেখানে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে ওইটাই হলো একটা পয়েন্ট। দ্বিতীয়টার ক্ষেত্রে কত ছিল, 45 3, 45 হলো এই বরাবর 3 হলো 0 থেকে 5 এর থেকে অর্ধেকের একটু বেশি, মনে করেন একটা দাগ টানলে এই এখানে চলে আসতো। ঠিক আছে, 5 হলে আমরা এই পয়েন্টে, এই যে ইন্টারসেক্টিং পয়েন্টে দাগ দিতাম, কিন্তু যেহেতু 45 বরাবর হবে, আর দেখতে হবে যে ওয়াই এক্সিস বরাবর কোন দিকে আসে, তার মানে এটা এখানে এই পজিশনে আসে আর কি, অর্ধেকের থেকে একটু বেশি। তারপর 50-র ক্ষেত্রে আছে 9, 50-র ক্ষেত্রে এই যে এটা 10 বরাবর, 10 এর থেকে একটু কম, তার মানে 10 এর থেকে একটু নিচে গ্রাফটা, এই যে 9, 50 বরাবর 10 এর থেকে একটু কম 9। তারপর আছে 60, মনে করেন 60 হলো 60 বরাবর 21, 60 এই 60 কোথায়, এই যে এখানে 60 বরাবর হলো 21 কোথায়, এই যে এখানে ছিল 20 থেকে একটু বেশি, যেটা এটা 21 উপরেরটা 21, কারণ আমাদের এই কার্ভ নিয়ে আমরা আলোচনা করতেছি। লাস্টেরটা যদি আমরা বলি 70 গিয়ে 40 তে হয়েছে, 70 40, 70 বরাবর 40 কোথায়, এই লাইনটা ইন্টারসেক্ট করছে এখানে, এটা হলো 70 এক্স এক্সিস বরাবর হয়েছে, আর এটা ওয়াই এক্সিস থেকে আসছে, এই পয়েন্টে গিয়ে আমরা 70 40 পাইছি। তাহলে এখানে একটা গোল দাগ দিব আর কি। তো আমরা পয়েন্ট পাইতেছি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা পয়েন্ট। এরপর আমরা হাত দিয়ে সবগুলো পয়েন্টকে অ্যাড করে দেবো, অ্যাড করলে এরকম একটা লাইন পাইছি। এটা হলো আমাদের লেস দেন এর ক্ষেত্রে। এখন যদি আমরা মোর দেন খেয়াল করি, মোর দেন এর ক্ষেত্রে 40 40, প্রথম পয়েন্টটা এক্স এক্সিস বরাবর 40, ওয়াই এক্সিস বরাবর 40,
এক্স এক্সিস বরাবর 40 এইটা, ওয়াই এক্সিস বরাবর 40 এইটা, এই দুইটা ইন্টারসেক্ট করে কি এইখানে, এই লাইন আর এই 40 লাইন মিলে এইখানে ইন্টারসেক্ট করে। তারপর 45 37, 45 45 গিয়ে 37 এ হবে, 40 থেকে একটু নিচে আর কি 37 এই যে জায়গায় এইখানে। তারপরেরটা যদি বলি আমি 60, 60 হলো 19, 60 19, 60 বরাবর 19, 60 বরাবর 20 এর থেকে একটু কম, এই 60 বরাবর এটা, এই যেটা 20 ছিল এই লাইনটা হলো 20, তার নিচে একটু কম মানে এই যে এটা 19। তারপর যদি বলি 65 10, 65 বরাবর এই যে 65 বরাবর এই যে 10 এটার ক্ষেত্রে। তারপর আছে 70 0, 70 বরাবর ওয়াই এর মান 0, এই লাইনের মধ্যে যে কোনো জায়গায় ওয়াই এর মান 0, তো এখানে এই যে 0, 70 বরাবর ওয়াই 0 এই জায়গায়। আর আবার এই পয়েন্ট সবগুলো যোগ করে দেবো, যোগ করলে দেখেন এই পয়েন্টটাতে ইন্টারসেক্ট করছে, এই যে এখানে এইখানে ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টটা কত হবে, মানে 55 59 60 এর মধ্যে 59 পয়েন্ট সামথিং। তাহলে বলছে ফ্রম দিস গ্রাফ ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য ভ্যালুজ অফ দ্য মিডিয়ান ইজ, যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে ওই পয়েন্টটা হলো মিডিয়ান, যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে ওই পয়েন্টটা হলো মিডিয়ান। তাহলে মিডিয়ান পাওয়া যাচ্ছে যে 59.3। এই যে এই ঘরটাকে মনে করেন টোটাল 10 ভাগ, তো মনে করেন 3 ভাগ গেছে, অর্ধেকের থেকে কম 3 ভাগ গেছে, মানে 59 পয়েন্ট সামথিং 3 লিখছে আর কি, 59.3। শেষ। এখন বলেন, প্রথম বুঝতে হবে এই জিনিসটা, তারপরে এটাকে প্লট করা। বলেন বুঝছেন কিনা। স্যার বুঝছি। অন্যরা বলেন। বাকিরা কথা বলেন। হ্যালো, বাকিরা শুনতেছেন না? সিয়ার সাহেব আপনি বুঝছেন? বুঝছেন? আর কেউ বোঝেন নাই? বুঝছি অনেকেই স্যার। তো মনে হয় আছেন আজকে। ঠিক আছে, বুঝছেন, এক কাজ করেন তাহলে, আপনারা বুঝছেন, এটা আমারে বুঝাইতে হবে। এই কোশ্চেনটা খাতায় দেখেন, এইটা লিখবেন না, দেখি আরেকটা কই আছে। মার্ক দেয় দেই একটা, আচ্ছা এটা কি সেম, ফাইভ ফাইভ টেন ফাইভ টেন, না সেম না, এটা লেখেন, এইটা খাতায় লেখেন, কোশ্চেনটা শুধু এই ইয়েটা লেখেন, টেবিলটা লেখেন খাতায়। লিখছেন এই টেবিল? কথা বলেন, কথা বলেন, এই টেবিলটা ওখানে লিখছেন? জি স্যার। আচ্ছা, ওই টেবিলটার থেকে আপনারা অজিব বের করবেন, ওইটার, তাহলে ড্র এ ফ্রিকোয়েন্সি, সরি, তাহলে ড্র অজিবস ফর দ্য ফলোইং টেবিল এন্ড রিপ্রেজেন্টস, ওর মার্কস দেয়া আছে আর কি, আর ওদের ওখান থেকে মিডিয়ান বের করবেন। তাহলে এখন করেন, ওইটা আপনাদের কোশ্চিন হলো ওইটা, এখন এটা থেকে দেখে দেখে লেখেন। ওখানে ওখানে আছে মার্ক, আপনার লিখবেন মার্ক লেস দেন, মার্ক মোর দেন, নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট, ঠিক আছে। তো যেহেতু এটা ছিল ওয়েট, আর ওখানে আছে মার্কস, মার্কস লেস দেন 0 করেন। ওটা এইটা শুরু হয়েছে 40 দিয়ে, ওটা শুরু হয়েছে 0 দিয়ে, কোনো সমস্যা নেই। ওই ম্যাথটা করবেন, এটা দেখে একটু হেল্প নিয়ে।
এখন সময় সকাল 10টা 30 মিনিট।
করতেছেন আপনারা? কত দূর হয়েছে বলেন? এই মানগুলা লেখার পর এই যে গ্রাফ আঁকতে হবে এরকম, এটা ড্র করতে হবে। মূল জিনিস তো এটাই। আমি তো খেয়ালই করি নাই স্যারে গেছে না আছে। ভাই এদের অঙ্ক করতে গেলে ওদের মাথা ঘুরে। হ্যালো, এ রাহাত, সিয়ার ভাই, কই যে ভাই কি অঙ্ক দিয়েছে স্যারে?
এ গ্রাফ যে আঁকতে হবে এটা তো আমি বুঝছি, কিন্তু এই উপরের দুই তো মাথা গুলাই যায়, এই উপরের করতে গেলেই তো মাথা ঘুরায়। ওইটা তো বুঝছিলাম, কিন্তু এটা দিয়ে আবার কিরম কিরম যেন। স্যার থাকলে একটু ভালো হইতো। স্যারে কই? হইছে? আপনাদের বলেন বলেন, সময় নাই ক্লাসের। স্যার পারতেছি না। এই টেবিল ড্র করতে পারছেন? মানে টেবিলটা লিখতে পারছেন? স্যার না, এক পাশ করছি স্যার, এক পাশ তো পারিই না স্যার। স্যার এক আমি না পাশে কি? আপনার একটা হ্যাঁ, ছবি পাঠিয়েছি স্যার, একটু দেখবেন মানে এইভাবে কিনা। আর কেউ লেখেন নাই? অন্যরা কথা বলেন, একজনই কথা বলে আর বাকি মনে হয় নাই। স্যার লিখছি, একটু সময় লাগবে। দেখতে থাকেন। এখন সময় সকাল 10:45।
ঠিক আছে, তো এইভাবে করেন বাকিটা। জিরো থেকে মার্কস মোর দেন হবে, 0 থেকে বড় 100, ওটা ঠিক আছে। তারপর 10-এর থেকে বড় কত হবে, 95। তারপর হবে মনে হয় 85, এভাবে লিখতে থাকবেন। আগেটা দেখেন, দেখে ওইভাবে করলেই হবে। বুঝতে পারছেন? আপনাদের এটা বাসার কাজ থাকলেও আপনারা করে রাখেন। আগেরটাকে ভালো করে দেখেন, বোঝার চেষ্টা করেন, তারপর এটা করেন। আগেরটা বুঝলে পারবেন। জি স্যার। ঠিক আছে। জি স্যার।